অনেক দিন কাউকে দেখতে না পেলে হঠাৎ করে দেখতে পেলে আমরা কি বলি, তুই যে ডমুরের ফুল। সেই ডমুরের ফুল আমরা কেউ দেখতে পাই না। আজ বানাবো ডমুরের তরকারি। রান্নাঘর থেকে আপনাদের হৃদয় পর্যন্ত শিশিলির কুকিং হাউস, আমি শিশিলি। এই ডমুরের নাম হচ্ছে জগডম্বুর। এই জগডম্বুরের পাতা পুজোর কাজে লাগে, আর এর ফল আমরা খেয়ে থাকি। নিশ্চয়ই বেনিফিট আছে, আপনারা নিশ্চয়ই জানেন এটা। এই ডুমুর দিয়ে আজ বানাবো ডুমুরের ডাল। ছোটোবেলায় মায়ের হাতে প্রচুর ডুমুরের ডাল খেয়েছি। সেই ডুমুরের ডাল আজ মনে হলো আপনাদের সামনে আমি আমার মতো করে তুলে ধরি। ডুমুরটাকে হালকা একটু ভাপিয়ে নিলাম নুন আর হলুদ দিয়ে। ডুমুরের ডাল বানাতে যা যা লাগছে: সেদ্ধ ডুমুর 250 গ্রাম, মসুরের ডাল 150 গ্রাম, আলু একটা বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা, পেঁয়াজ একটা, তেজপাতা একটা, পরিমাণ মতো নুন হলুদ, 5 ফোড়ন, জিরে, এলাচ আর শুকনো লঙ্কা বাটা শিলের মধ্যে, আর সর্ষের তেলেই রান্নাটা করছি। দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে যেতে পরিমাণ মতো তেল দিলাম আর কি, আর 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা এটার মধ্যে দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা করছি, ওই কেটে রাখা আলুটা, ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু একটু লালচে মতো করে আলুটাকে ভাজবো আর কি। আলুটা একটু ভাজা ভাজা মতো মোটামুটি হয়ে গেছে। এর ওপর কী করলাম, আলুটাকে সরিয়ে দিলাম, দিয়ে ওই বেটে রাখা জিরে, 2 এলাচ, একটা শুকনো লঙ্কা বেটেছিলাম ওই শিলের মধ্যে, এইটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর কি। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। যেহেতু সেদ্ধ করা ডুমুরের মধ্যে নুন দেওয়া ছিল, একটু দেখে নুনটা দেওয়াটাই ভালো, তো পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করা এই ডুমুরটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভাজবো। ব্যাস, একেবারে যখন ডুমুরটাও দেখলাম একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, ডালু ডুমুর সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এরপর ওই ডালটা, মসুরের ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। মসুরের ডালটা ধুয়ে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর কি। তার কারণ ডালটা একটু ছেড়ে ছেড়ে আসবে আর কি, একদম গলে যাবে না, সেই কারণে ডালটা দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে আর কি। আর এটার মধ্যে দিয়ে দিলাম গরম জল। আপনারা চাইলে মুগ ডালেও এই ডুমুরের ডালটা বানাতে পারেন আর কি, খেতে বেশ ভালো লাগে। আমার আবার মুসুর ডালে বেশি ভালো লাগে। ছোটোবেলায় মাকে দেখেছি বেশিরভাগ টাইম মুসুর ডাল দিয়েই রান্নাটা করতো। ব্যাস, ভাতটা বেড়ে ফেলেছি। এরপর ডুমুরের ডালটা হয়ে গেছে, দেখুন একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। ডালটাও গোটা গোটা আছে, কিন্তু একদম ঘেটে যায়নি, আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করবো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। টাটা।